কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের বাংলা এলসিসি 2 এই পেপারটির উপর থেকে তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নগুলো এসে থাকে এসএকিউ প্রশ্নগুলো তারই একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। তো তোমরা জানো তোমাদের এই পেপারটি আবশ্যিক বাংলা বলা হয়ে থাকে, সবাইকে দিতে হবে বাধ্যতামূলক, যেমন ইংলিশ আগে দিয়েছিলে ঠিক তেমন। তো বড় প্রশ্নের সাজেশন তোমাদের দেয়া হয়ে গেছে এবং উত্তরগুলো তোমাদের কিন্তু দেয়া হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত বড় প্রশ্নের সাজেশন দেখোনি, ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর বাকি তোমাদের যে সাজেশনের উত্তরগুলো বড় প্রশ্নে সেগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে দেয়া আছে, তোমরা একটু শুভঙ্কর মাস্টার চ্যানেল সার্চ করে ওখানে গিয়ে নিয়ে নিও। তো আজকে তোমাদের এখানে এই পেপারের উপর থেকে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বাছাই করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা তোমাদের পার্ট 1, এরপরে আরও একটি পার্ট দেবো, আমি তোমাদের কয়েকটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এইগুলোকে দেখে নিও, পরপর এগুলোকে তৈরি করে নাও, তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষা অনেক কিন্তু উপকৃত হবে। তো প্রথম দেখো তোমাদের এখানে বাংলা এলসিসি 2 এই পেপারের প্রথম প্রশ্ন দেওয়া আছে, ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি? তো লিখবে বেঙ্গল গেজেট, প্রকাশকাল হচ্ছে 1780 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের দেওয়া আছে, বাংলা সাময়িক পত্রে অগ্রদূত কে? লিখবে দিকদর্শন। 3 নম্বর প্রশ্ন, দিকদর্শনের সম্পাদক কে ছিলেন? লিখবে ক্লার্ক মার্সম্যান, এটি মাসিক পত্রিকা। 4 দাগে সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়? লিখবে 1818 খ্রিস্টাব্দে 23শে মে। তার সঙ্গে একটি প্রশ্ন যোগ করে রেখেছি, সমাচার দর্পণ সম্পাদক কে ছিলেন? তখন লিখবে জে.সি. মার্সম্যান। 5 দাগে প্রশ্ন, বাংলা ভাষা প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? লিখবে সংবাদ প্রভাকর। 6 দাগে প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? লিখবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 7 দাগে তথ্যবোধিনী সভা পত্রিকাটির পরিচালক ও সম্পাদকের নাম লেখো। লিখবে পরিচালক হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর সম্পাদক হলেন অক্ষয় কুমার দত্ত। 8 দাগে বাংলার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য নির্ভর পত্রিকা কোনটি? লিখবে বঙ্গদর্শন। 9 দাগে বঙ্গদর্শনের প্রকাশকাল 1872 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, তারপরে 10 দাগে প্রশ্ন আছে, বঙ্গদর্শন প্রথম সম্পাদনা করেন কে? তো লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 11 দাগে প্রশ্ন, বঙ্গদর্শনের সঙ্গে যুক্ত 4 জন সাহিত্যিকের নাম লেখো। লিখবে হরিপ্রসাদ শাস্ত্রী, কালীপ্রসন্ন সিংহ, চন্দ্রনাথ বসু, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 12 দাগে প্রশ্ন, বঙ্গদর্শনে প্রকাশিত 2টি কবিতার নাম লেখো। তো তোমরা এখানে দিয়েছি দেখো, আমি যতীন সেনগুপ্ত রচিত উইলোপোতা, কালিদাস রায় রচিত তোমাদের দেওয়া আছে ক্রৌধষ্ণ মিথুন। তারপরে প্রশ্ন 13 দাগে, ভারতী পত্রিকাটি প্রকাশে কে উৎসাহ দেন? তো লিখবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 14 দাগে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকার নাম লেখো। তো লিখবে ভারতী পত্রিকা। 15 দাগে প্রশ্ন, ভারতী প্রকাশকালে পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? লিখবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 16 দাগে প্রশ্ন, ভারতী পত্রিকাটি প্রথম প্রকাশ কবে হয়? লিখবে 1877 খ্রিস্টাব্দে। 17 দাগে প্রশ্ন, ভারতী পত্রিকাটির নামকরণ কে করেন? লিখবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 18 দাগে প্রশ্ন, ভারতীর সঙ্গে কোন পত্রিকাটি পরে যুক্ত হয়েছিল? লিখবে বালক পত্রিকাটি। 19 দাগে প্রশ্ন, পরিচয় পত্রিকায় সম্পাদক কে ছিলেন? লিখবে কবি সুধীন্দ্রনাথ দত্ত।
20 দাগে পরিচয় পত্রিকার প্রকাশকাল, লিখবে 1931 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন 21 দাগে দেখো, সবুজ পত্র পত্রিকাটি সম্পাদক কে ছিলেন, লিখবে প্রমথ চৌধুরী। 22 দাগে কালি কলমে প্রকাশকাল কত, লিখবে 1933 সালে বৈশাখ মাসে, ব্র্যাকেটে 1926। 23 দাগে প্রগতির প্রথম বর্ষ প্রথম সংখ্যায় কার ছবি ছিল, লিখবে সত্যেন্দ্রনাথ দত্তের ছবি ছিল। 24 দাগে বিপ্রদাস মিত্র ছদ্মনাম কার ছিল, বুদ্ধদেব বসু। বীরবল ছদ্মনাম কার ছিল, প্রমথনাথ রায়চৌধুরী। 26 দাগে কবিতা কি ধরনের পত্রিকা, লিখবে ত্রৈমাসিক পত্রিকা। 27 দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো, লিখবে সাধনা অভিলাষ। এটা প্রথম কিন্তু রবীন্দ্রনাথের সম্পাদিত প্রথম পত্রিকা, এটা অভিলাষটা খেয়াল রাখবে। তারপর তোমাদের আছে ভান্ডার। 28 দাগে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন, লিখবে বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনি। 29 দাগে কল্লোল পত্রিকাটি প্রকাশকাল কত, লিখবে বাংলা 1930 সালে বৈশাখ মাসে। 30 দাগে রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি ছিল, লিখবে স্ত্রীর নাম ছিল করুণা, তিনি নতুন অধ্যাপনায় ঢুকেছেন। 31 দাগে মিন্টুর হাতে পোতা কোন গাছ মদন চুরি করেছিল, লিখবে পেঁপে গাছ। 32 দাগে ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোকটি কে ছিলেন, তো এখানে উত্তর রিক্সাওয়ালা। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো, যেগুলো মেন সেগুলো পার্ট 1-এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে তোমাদের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি তোমাদেরকে মানে দিয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে যে প্রশ্নগুলো দিলাম তোমরা ভালো করে তৈরি করার চেষ্টা করো, এইগুলো করলে তোমাদের অনেকটা উপকার পাবে, এটা বারবার বলছি। আর তোমাদের বড় প্রশ্ন কিন্তু বারবার বলছি, সাজেশনের মধ্যে যে বড় প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো যারা দেখোনি একটু ডেসক্রিপশনের দিকে খেয়াল করবে, আমি দিয়ে দেবো। আর উত্তর যারা প্রবলেম তাদের কিন্তু অনেক আগে দিয়ে দিচ্ছি, তোমরা সেকেন্ড চ্যানেলে আমার গেলে ওখানে শুভঙ্কর মাস্টার সার্চ করলে সেকেন্ড চ্যানেল পেয়ে যাবে, ওখানে তোমাদের সমস্ত উত্তরের পিডিএফ কিন্তু দেওয়া আছে, তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও। আর বাংলা তোমাদের মধ্যে যদি কারো ডিএসসি বি থাকে টু, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে, এবং বড় প্রশ্ন যে উত্তরগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের কিন্তু এই একই সেকেন্ড চ্যানেলে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি উত্তরের পিডিএফ আকারে, তোমরা ওখান থেকে কিন্তু সংগ্রহ করে নিও। আর ডিএসসি বি2 উপর থেকে তোমাদের এটি শর্ট কোশ্চেনেরও সাজেশন দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা ওগুলো কিন্তু ঝটপট দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমরা উপকৃত হবে। আর বাকিরা বারবার বলেছি তোমরা বই কেনো, বইয়ের দাম কিচ্ছু বেশি না, সব 150 টাকার মধ্যে বই হয়ে যাবে, কিনলে তাহলে তোমরা খুঁটিয়ে নানা রকম প্রশ্নগুলো তৈরি করতে পারবে। তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।